ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধরেছে। ব্যারিস্টার রুমিন এবার তাকে পিনাকি ভট্টাচার্য ধরেছে। পিনাকি ভট্টাচার্য বলেছেন, বাঘে চুলে 1 ঘা, পিনাকি চুলে 12 ঘা। অর্থাৎ পিনাকি ঝাড়ে ধরে, তারা কিন্তু ছাড়ে না। তার ক্যারিয়ার একদম 12টা বাজিয়ে দেয়। মির্জা আব্বাস একেবারে শেষ। মির্জা আব্বাস ফাল দিয়ে উঠছিল, বহুত লাফালাফি করছিল, উঁচু নিচু অনেক কথাবার্তা বলছিল, এখন একেবারে ঠান্ডা করে দিয়েছে। মির্জা ফখরুলের তার তো গোমর ফাঁসি করে দিয়েছে। সিপিবির লোক বিএনপিতে এসে মূলত আওয়ামী লীগ সিপিবি করতো, এবং বিএনপিতে এসে সে মহাসচিব হয়েছে। কার্যত তার ভূমিকা হলো শুধু কি দলের একটা নেতৃত্ব ধরে রাখা। পৃথিবীর ইতিহাসে এত লম্বা সময় ধরে কোনো একটি দলের কেউ মহাসচিব পদ নিয়ে থাকে এটা আরো নজির আছে বলে এটা জানা নেই। পরিবারতন্ত্র হয়তোবা তা পারিবারিক ভাবে তারা হয়তোবা দলের প্রধান হয়ে থাকে, কিন্তু মহাসচিব পদ, ওরে বাবারে, জন্ম থেকেই জ্বলছে। তো মির্জা ফখরুল ইসলাম তিনি ঠান্ডা হয়ে গেছেন। রিজভী তো নাই বললেই চলে, মেপে চুকে কথা বলার চেষ্টা করে। কিন্তু রুমিন তো মনে করেন আওয়ামী লীগের আমলে যত ধরনের সুযোগ সুবিধা নেওয়া সকল ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। তাদের সাথে একত্র হয়ে সে নির্বাচন করেছে, সংসদে গিয়েছে, তোষামদি করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে নিজের সুযোগ সুবিধা চেয়েছে, প্লট বরাদ্দ চেয়েছে। হ্যাঁ, আকুল আবেদন ভাবে সেগুলো সে সেখানে সংসদে প্রকাশ করেছিল, এবং বিভিন্ন টেলিভিশন মিডিয়া প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ তাকে বিভিন্ন সেমিনারে সভায় তাকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিল। সোজা কথা, সে রানীর হালে চলেছিল। সে ছিল নামে বিএনপি, মূলত তার কার্যক্রম সকল সুযোগ সুবিধা সবকিছু যেন আওয়ামী লীগের একজন সদস্য হয়ে সে কাজ করেছিল। এখন এই রুমিন দিনের পর দিন বেপরোয়া কথা বলে, বিভিন্ন টিভি টক শোতে প্রত্যেকটি জায়গায় সে এমন ভাবে নিজেকে পণ্ডিত ভাবে, নিজেকে এমন বড় বড় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এমন ভাবে বেফাস কথা বলে, বেশি কথা বলতে গিয়ে এলোমেলো কথা বলে ফেলে। এমন এলোমেলো কথা বলে যে দেশের প্রধান যিনি আছেন তাকেও সে ছাড়ে না। যেখানে কথা বলা দরকার নেই সেখানে কথা বলে দিচ্ছে। যে কথা তার বলা সাজে না, যে কথা তার বলার অধিকার নাই, তার সেই ভদ্রতা নম্রতা সেখানে উচিত না ব্যবহার করা, সে সেখানেও কিন্তু বেফাস বলে দিচ্ছে। রুমিন ফারহানাকে এখন ধরেছে পিনাকি ভট্টাচার্য। তার একদম ইতিহাস তুলে নিয়ে এসে কিভাবে তারা আওয়ামী লীগ পরিবার থেকে কিভাবে বিএনপিতে সে এসেছে, এবং তারা কিভাবে আওয়ামী লীগের ঋণ শোধ করছে, এবং তাকে উপর ভর করে আওয়ামী লীগ কিভাবে তাকে পরিচালনা করছে, এগুলো কিন্তু ফুটে তুলে এনেছেন। আপনারা জানেন ধানমন্ডি 32 পিনাকি ভট্টাচার্যের ডাকে যখন সারা বাংলার ছাত্র জনতা এসে যখন এটাকে বুলডোজার দিয়ে যে যেভাবে পেরেছে সেভাবে উড়িয়ে দিয়েছিল, এর জন্য যে দুঃখ প্রকাশ, যে কান্না হাহুতাশ এখন পর্যন্ত রুমিন করে, এটা আসলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এটা কতটা সঠিক আল্লাহ ভালো জানে। তবে দেখেন, রুমিন ফারহানা একের পর এক বিস্ফোরক কথা বলে, অতিরিক্ত কথা বলে, প্রত্যেকটা টক শোতে তারে কেন যে ডেকে নেয়, এবং আওয়ামী লীগের উপস্থাপক যারা আছে নাজমুল ইসলাম সহ, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে, এখনো তারা টক শো চালিয়ে যায়, এবং তারা ইচ্ছে করে রুমিনকে নিয়ে আসে, কারণ তারা জানে এটা হলো বাংলাদেশের সর্বজন স্বীকৃত প্রকাশ্যের একজন আওয়ামী কর্মী, যেটা বিএনপিতে অবস্থান করছে। এখন এই রুমিনকে গণধোলাই মতো করে পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে একদম, আপনারা তো জানেন পিনাকি যখন কাউকে ধরে সে একদম তথ্য প্রমাণাদি সঠিক সবকিছু সামনে নিয়ে এসে ধরে, এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের 12টা বাজিয়ে দেয়। এখন দেখা যাক, রুমিনের নিশ্চয় হয়তো বা গতকাল থেকে আর ঘুম হয়নি যে পিনাকি দায়টা কি করলো, সারা বাংলায় আমাকে একেবারে তছনছ করে দিল, আমার ইজ্জত পানসার করে দিল, আমাকে একেবারে সবার সামনে আওয়ামী কর্মী হিসেবে সত্যিকারী ভাবে প্রকাশ করে দিল। এতদিন আমি বুঝতাম যে আমাকে সবাই বিএনপি জানে, কিন্তু আমি তো বিতর্কতা আওয়ামী, এখন তো একেবারে সবাই দেখতেছি, সবাই জেনে গেল, এখন তো আমি বিএনপিও কিন্তু আওয়ামী ছায়া হয়ে আমাকে কিন্তু এখন বেঁচে থাকতে হবে। আমার নির্বাচনী এলাকায় না জানি ভবিষ্যতে নির্বাচন করলে নারী সংরক্ষিত আসন বাদ দিয়ে যদি আমি পুরুষদের সাথে যদি 300 আসনে সমান তালে যদি নির্বাচন করতে যাই, যদি আমি হেরে যাই, আমার এই ভিডিওর কারণে, পিনাকি ভট্টাচার্যের সমালোচনার কারণে, তথ্যভিত্তিক এই প্রমাণের কারণে যদি জনগণ আমাকে বয়কট করে, আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। আমাকে সংরক্ষিত আসন নিয়ে কিন্তু বিএনপির কাছে হাতে পায়ে ধরে ধর্ণা দিয়ে যেতে হবে। আর বিএনপি যদি আমাকে ওই ক্ষেত্রে বয়কট করে, তাহলে আমাকে ওই টকশোতে গিয়ে কিন্তু মায়া কান্না জড়িত কণ্ঠে আওয়ামী ভালোবাসা আমাকে দেখাইতে হবে। আমার রাজনৈতিক ক্যারিয়ার একেবারে শেষ করে দিল। দেখা যাক রুমিন এখন পরবর্তী তার ফিডব্যাক কি দেয়, কি ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে,
এই পাল্টা প্রতিক্রিয়ায় সে আবার কি ধরনের কি বলে প্যাচে পড়ে, সেটা কিন্তু আমরা জনগণ আমরা দেখব এবং দেখার অপেক্ষায় অবশ্যই থাকবো।